পৌঁছে দেখলেন যে উদ এবং আম্বর মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে এবং চারিদিকে সুঘ্রাণে মোহিত হয়ে গেছে। তখন আব্দুল মুত্তালেব ঘরের দরজার ফাঁক দিয়ে ভিতরে আমেনার দিকে দৃষ্টিপাত করলেন। তিনি দেখতে পেলেন বিবি আমেনার কপালে পূর্বেকার সেই উজ্জ্বল্য এখন আর দেখা যাচ্ছে না। এতে আব্দুল মুত্তালিব অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আমেনাকে ডেকে জিজ্ঞেস করলেন, কি হে আমেনা, তুমি কি জাগ্রত নাকি নিদ্রিত? তখন বিবি আমেনা বললেন, আব্বাজান, আমি জাগ্রত আছি। তখন আব্দুল মুত্তালেব তাকে জিজ্ঞেস করলেন, তোমার চেহারায় এতদিন যে নূর বিচ্ছুরিত হচ্ছিল তা কোথায় গেল? তোমার ললাটে যে তা দেখা যাচ্ছে না, ব্যাপার কি মা? তখন বিবি আমেনা বললেন, আব্বাজান, ওই নূর তো আমার ছিল না। সেই নূর যার ছিল সে তো এইমাত্র আমার গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে। তখন আব্দুল মুত্তালেব বললেন, তাহলে সেই মোহনীয় পরশমণিকে আমার কাছে দাও, আমি তাকে দেখে চক্ষু শীতল করি। বিবি আমেনা তখন বললেন, আব্বাজান, একটু ধৈর্য ধারণ করুন। আপনি তো শিশুর দাদা, সব সময়ই শিশুকে দেখবেন। এখন একটু অসুবিধা আছে বলে তাকে আপনার কোলে তুলে দিতে পারছি না। এই কথা শুনে আব্দুল মুত্তালেব নিজেকে অপমানিত বোধ করলেন এবং রাগে অধীর হয়ে ঘরে প্রবেশ করতে উদ্যত হলেন। কিন্তু হঠাৎ এক ভীষণ আকৃতির লোক এসে আব্দুল মুত্তালেবকে বাধা দিয়ে বলল, তুমি এখন ঘরে প্রবেশ করতে পারবে না, কেননা এখন ঘরের মধ্যে ফেরেশতাগণ শিশুর পরিচর্যায় ব্যস্ত আছে। যেই লোকটি আব্দুল মুত্তালেবকে বাধা দিল তার মতো ভীষণ আকৃতির লোক আব্দুল মুত্তালেব আর ইতিপূর্বে কখনোই দেখেননি। তাই তিনি ভয় পেয়ে ঘরের ভিতর প্রবেশের চেষ্টা থেকে বিরত থাকলেন। অতঃপর ফেরেশতারা চলে যাওয়ার পর আব্দুল মুত্তালিব আমিনার ঘরে ছুটে এলেন। নবজাতক শিশুকে দেখে তার হৃদয় স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তাই বা হবে না কেন, এ যে আবদুল্লাহর পুত্র। পরম আনন্দে তিনি সেই শিশুপুত্রকে কোলে তুলে নিলেন, কপালে মুখে চুমু খেলেন। অতঃপর শিশু নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব পবিত্র কাবা শরীফে পৌঁছালেন এবং তাকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করলেন। অতঃপর জন্মের 7ম দিনে আব্দুল মুত্তালিব উট কুরবানি করে সকল কুরাইশকে দাওয়াত খাওয়ালেন। দাওয়াত খাওয়া শেষ করে নিমন্ত্রিতদের মধ্য থেকে একজন আব্দুল মুত্তালিবের কাছে এসে বললেন, আব্দুল মুত্তালিব, কি মনে করে আপনার নাতির নাম মোহাম্মদ রাখলেন? আপনার বংশগত কোনো নাম রাখলেন না কেন? তখন আব্দুল মুত্তালিব বললেন, আমি চাই স্বর্গ মর্ত্য জুড়ে